হ্যালো বন্ধুরা, গতকাল শুরু হতে চলেছে ভারত ও নেদারল্যান্ডের মহাযুদ্ধ। ভারত 3টে মিশন কমপ্লিট করে চলে আসছে গুজরাট আহমেদাবাদ স্টেডিয়ামে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেই স্টেডিয়াম যে স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই মাঠেই শুরু হতে চলেছে ভারত ও নেদারল্যান্ডের ম্যাচ। আমাদের ভারতীয় প্লেয়াররা গতকাল গুজরাটে আহমেদাবাদ স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে এবং তারা প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছে। এবং আজকের একটি প্লেইং 11 আপনাদের সামনে তুলে ধরবো। এটি হচ্ছে আমার একটি আন্দাজ করে যে হয়তো এই প্লেয়ারগুলো হয়তো খেলতে পারে কালকের, কিন্তু ফাইনালি ডিসিশান, ফাইনালি খবর গতকাল জানা যাবে। কিন্তু আজকের আমার একটি আন্দাজ করে যে প্লেইং 11 আমি একটি হিসাবে ধরেছি, সেই প্লেইং 11 আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু সেটা তুলে ধরার আগে মেন একটি কথা বলবো যে গুজরাট আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 99% টিকিট অলরেডি বুকিং হয়ে গিয়েছে, আর মাত্র রয়েছে 1%। 1,32,000 সিটের মধ্যে মোটামুটি 1% বাকি রয়েছে। মোটামুটি ভাবছেন তো, আপনারা বুঝতে পারছেন তো যে কোথায় গিয়েছে। সামান্য ভারত ও নেদারল্যান্ড ম্যাচে সেখানে এতগুলো টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, গতকালকে কেমন প্লেইং 11 হতে চলেছে, আমি আজকের একটা প্লেইং 11 আমি আগেই বলেছি, আমি একটা আন্দাজ করে বলেছি, কারণ কিছু প্লেয়ারদেরকে রেস্ট দেবে, কারণ সামনে আরও বড় ম্যাচ রয়েছে। হয়তো কিছু প্লেয়ারকে এনে এখানে মানে গৌতম গম্ভীর প্র্যাকটিস করাতে চাইবে, আর ওইদিকে বসানোর যদি হয় জাসপ্রীত বুমরাকে বসাতে পারে। কিন্তু হার্দিক পান্ডিয়া বলো, অভিষেক শর্মা বলো, এদেরকে বসানোর কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না। কারণ অভিষেক শর্মাকে খেলানোর এই জন্যই প্রচেষ্টা চলছে যেন সে ভালো রান পায়, কারণ দুটো ম্যাচে সে রান পায়নি। ইউএসএ এবং পাকিস্তানের ম্যাচে দুটো ম্যাচে 0 করে সে আউট হয়, সে রান পায়নি, যার কারণে তাকে একটি ভালো সুযোগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ফাইনালি মানে যে সঞ্জু স্যামসনকে যে খেলানোর যে কথাটা, এটা মোটামুটি 99% নাও হতে পারে, আবার হতেও পারে 1%, ঠিক নেই। সেটা আমি কালকে আপনাদের সামনে আলোচনা করব। তো আজকের আমার হিসাবে যে প্লেইং 11 সেটি হচ্ছে, প্রথমে ঈশান কিষান থাকছে, কারণ ঈশান কিষান হচ্ছে ম্যাচের নায়ক। তাকে বসানো মানে তাকে একটা দিন বসানো মানে তার মধ্যে একটা যে মনে জোরটাকে নষ্ট করা, তাছাড়া কিছু না, সে খেলবে। 2 নম্বরে থাকবে অভিষেক শর্মা, তাকে কোনো বসানোর প্রয়োজন মনে করছে না, কারণ ভারত চাইছে অভিষেক শর্মা তার ফর্মে ফিরে আসুক, কারণ সামনে মহাযুদ্ধ রয়েছে। আর 3 নম্বরে রয়েছে তিলক বর্মাকে সরানোর কোনো অপশান নেই, কারণ তিলক বর্মা খুব ভালো একজন বড় মাপের প্লেয়ার। তাকে বসানো মানে টিম ইন্ডিয়া বিপদে পড়া। 4 নম্বরে রয়েছে সূর্যকুমার যাদব, তিনি তো ক্যাপ্টেন, তিনি তো খেলবেই, আমাদের যাদব ভাই রয়েছে। এবং 5 নম্বরে রয়েছে শিবম দুবে। 6 নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া। এই যে 1 থেকে 6 পর্যন্ত এখানে কোনো প্লেয়ারকে বসানোর কোনো বিকল্প নেই, যেটা আশা করা যায়। এবং 7 নম্বরে রয়েছে রিঙ্কু সিংকে বসাবে না, এটা 100%। 8 নম্বরে রয়েছে অক্ষর প্যাটেল হচ্ছে ভাইস ক্যাপ্টেন, সে থাকবে টিমে। সে ব্যাটও করতে পারে, বলও করতে পারে। সেরকম পাকিস্তানের বিরুদ্ধে বাবর আজমের উইকেটটা যেভাবে আমাদের অক্ষর জি নিয়েছে, হেভি উইকেট নিয়েছে, একদম বাবর আজমকে কাপড় আজম বানিয়ে দিয়েছে সেরিঙ্গো। 9 রয়েছে ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, বরুণ চক্রবর্তীর জায়গায় তাকে রিপ্লেসমেন্ট হিসাবে নিতে পারে, কারণ বরুণ চক্রবর্তী হচ্ছে একটা বড় মাপের বোলার আমাদের ভারতীয় টিমের। এখন তাকে একটু রেস্ট দেওয়া অবশ্যই জরুরি, কারণ সামনে অনেক ম্যাচ আছে যেখানে সে রেস্ট নেওয়ার কোনো সুযোগ পাবে না, তাই ওয়াসি ভাইকে সেখানে নেওয়া হচ্ছে। এবং 10-এ জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হচ্ছে, সেখানে আর্শদীপ সিংকে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে। আর 11 নম্বরে কুলদীপ যাদবকে তাকে রেস্ট দেওয়া হবে, এবং সেখানে খেলানোর পুরোপুরি চান্স রয়েছে মোহাম্মদ সিরাজ, আমাদের রোনাল্ডো ফ্যান, আমাদের সিরাজ ভাইকে। মিয়া ম্যাজিক অবশ্যই খেলবে। তো যদি চেঞ্জ করার মতো হয়, এখানে বরুণ চক্রবর্তীকে চেঞ্জ করবে, বুমরাকে চেঞ্জ করবে, এবং কুলদীপ যাদবকে, এই 3 জনকে চেঞ্জ করার মতো একটা মানে কথা শোনা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বাইরে কারা রয়েছে, সঞ্জু স্যামসন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং জাসপ্রীত বুমরা। এরা হয়তো কালকের বিশ্রাম নিতে পারে, কিন্তু ফাইনালি যে প্লেইং 11টা আমি মোটামুটি সমস্ত কিছু জেনে আরও ভালোভাবে গতকাল আমি আপনাদের সামনে আলোচনা করব। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আগামীকাল ভালোভাবে আমাদের দেখবেন মানে প্লেয়াররা যে পারফরমেন্স যেটা দেখাতে পারে সেটা অবশ্যই দেখাবে। কিন্তু নেদারল্যান্ড টিম কিন্তু খারাপ না,
এই নেদারল্যান্ড টিম কিন্তু পাকিস্তানের কিন্তু গলা টিপে ধরেছিল অলরেডি। সেদিনকে যদি ক্যাচটা যদি নিত পাকিস্তান অলরেডি কবে ছিটকে যেত, সেই ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমি বলেছিলাম তাদের পিছন কিপার তাদের ক্যাপ্টেনের মুখ দেখে বুঝতে পারছি আজকে ম্যাচ গিয়েছে, তখন ফাইমাসরা 6 মেরে ম্যাচটাকে জিতে দিল। তো যাই হোক বন্ধুরা, ভারত সেদিনকে যেভাবে পাকিস্তানকে মানে তাদের প্রিমিয়াম বোলারদেরকে যেভাবে পিটিয়েছে আমাদের ঈশান কিষান, আর বোলিংয়ে যেভাবে পারফরমেন্স করিয়েছে, আমরা তো ভেবেছিলাম, এবং তাদের ওনার নামটা বলে যাচ্ছে মিসবাউল হক, তিনি বলেছিল যে আমাদের বোলারও ভালো এবং ভারতীয় বোলাররাও ভালো। কত ভালো তোমাদের বোলার সেটা তো বোঝাই গিয়েছে। মিসবাউল হকের তো মাথা ডাউন হয়ে গেছে অলরেডি। আর সেদিনকে আমাদের ভারতীয় প্লেয়াররা যেভাবে পিটিয়েছে, ওরা তো অভিষেক শর্মাকে প্ল্যানিংয়ে মানে মাথায় পরীক্ষার খাতায় ওরা ভেবে রেখেছিল অভিষেক শর্মা, কিন্তু উল্টো হয়ে গেছে ঈশান কিষান এমন পিটিয়েছে এবং লাস্টে আমাদের রিঙ্কু সিং 6 আর 4 মেরে ম্যাচে পুরো রদ বদল করে দিয়েছে। বোলিংয়ে জবাব নেই কোনো। জসপ্রীত বুমরা ইয়র্কার মেরে সাম আইয়ুবের উইকেট উড়িয়ে দিল। সালমান আলী আঘাকে একটা মানে লোবি বল দিয়েছে, সে মেরেছে, মারার পরে তাকে একটা সুন্দর মানে এমন জায়গায় বল ফেলেছে, সে শুধু মানে এই সাইডে মারতে গিয়ে সোজা ক্যাচ, সোজা মামার বাড়ি চলে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভারত খুব ভালো পারফরমেন্স করেছে এবং আমাদের ভারত, আমরা আশা করি ভারত এবারে ICC T20 ওয়ার্ল্ড কাপে নায়ক হবে। তো বন্ধুরা, গতকালকের আবহাওয়াটা কেমন থাকবে সেই বিষয়ে আজ একটু আলোচনা করব। হাওয়া থাকছে 7 কিলোমিটার, এমন কোনো বড় ব্যাপার না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং বৃষ্টি না হওয়ার চান্স রয়েছে। আর তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি থাকার সম্ভাবনা। কুয়াশা তো থাকবে না এবং উইন্ড প্রবাবিলিটি আমাদের ভারতে 97% কালো রয়েছে এবং কোনোরকমভাবে নেদারল্যান্ডকে একটু সম্মানজনক 3% দিয়ে রেখেছে। আমরা তো জিতবো, এটা তো 100%, কিন্তু খেলার কথা তো বলা যায় না, কখন রদ বদল হয়ে যায়। কিন্তু আমাদের ভারত যেভাবে এখন খেলছে, আশা করি আমাদের ভারতকে কেউ হারাতে পারবে না। যদি হারাতে পারে তাহলে একটা বদ নসিব, একটা বদ দিন, একটা খারাপ দিন ভারতকে হারাতে পারে, তাছাড়া কেউ পারবে না। উপরওয়ালা হাতে সমস্ত কিছু। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। এখন এই পর্যন্ত, এবং নতুন একটি আপডেট নিয়ে অবশ্যই আমি আসবো, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করেন না, অবশ্যই করবেন। টাটা।